নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল ইজারা প্রক্রিয়া বন্ধ এবং লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে ৩টি প্রবেশ পথ অবরোধ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সকালে লাল পতাকা হাতে মিছিল নিয়ে নগরীর মাইলের মাথা, টোল প্লাজা, গেট ও বড়পোল এলাকায় জড়ো হন শ্রমিকরা। এরপর বন্দরের প্রবেশ পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল লাভজনক প্রতিষ্ঠান, এটি ইজারার সিদ্ধান্ত আত্মঘাতী বলে দাবি করেন শ্রমিক নেতারা। অভিযোগ করেন বন্দরের মতো স্থাপনাগুলো বিদেশিদের দেয়া জাতীয় স্বার্থের পরিপন্থী। এদিকে অবরোধের কারণে বন্দরমুখী পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন চালক ও ব্যবসায়ীরা। নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল ইজারা প্রক্রিয়া বন্ধ এবং লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের ৩টি প্রবেশ পথ অবরোধ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছি তার কাছে। ঐক্য পরিষদ এবং সকাল থেকে কিন্তু বিভিন্ন খন্ড খন্ড মিছিল এসে অবরোধ কর্মসূচিতে সংহতি প্রকাশ করছেন এবং তারা বলছেন যে তাদের যে দাবি তারা জানাচ্ছেন চট্টগ্রাম বন্দরে যে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, তা লাভজনক প্রতিষ্ঠান, লাভজনক হওয়ার পরও কেন বিদেশিদের হাতে ইজারা দেওয়া হবে সে প্রশ্ন তারা তুলেছেন। এর বাইরে লালদিয়া চর এবং পানগাঁও যে টার্মিনাল ইতিমধ্যে ইজারা দেওয়া হয়েছে তাও যেন বাতিল করা হয় সেই দাবি কিন্তু নেতৃবৃন্দ এখানে যারা আছেন তারা করছেন এবং বলছেন যে চট্টগ্রাম বন্দরের এই যে স্থাপনাগুলো সেগুলো কিন্তু সবই জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা এবং এই জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা যদি বিদেশিদের হাতে চলে যায় তাহলে জাতীয় যে অর্থনীতি কিংবা নিরাপত্তা সেগুলো হুমকির মধ্যে পড়বে, এমনটাই দাবি কিন্তু করছেন এখানে যারা শ্রমিক কর্মচারী নেতৃবৃন্দ আছেন তারা। অবরোধ কর্মসূচির কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে বন্দর অভিমুখী যে ধরনের যে ট্রাক কাভার্ড গুলো আছে সেই ট্রাক কাভার্ড গুলো কিন্তু দীর্ঘ সারি তৈরি হয়েছে এবং যারা পুলিশ আছেন তারা ইতিমধ্যে কিন্তু তাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে অনুরোধ করেছেন দ্রুত অবরোধ কর্মসূচি শেষ করার জন্য, কিন্তু নেতৃবৃন্দ বলছেন যে এই যে সিদ্ধান্ত ইজারা তা বাতিল না হলে তারা আরো কঠোর কর্মসূচি দিবেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বন্দর থেকে।